বিগত 2015 সালের আরএস জরিপ অনুযায়ী কর্ণফুলী নদীর দুতীরে এখনও 1988টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। এর মধ্যে কাঁচাগড় যেমন রয়েছে তেমনি রয়েছে শত শত পাকা স্থাপনা। দখলে রয়েছে আরও 5টি খালের মুখ। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দফায় উচ্ছেদ শুরু করতে গিয়ে দেখা দিয়েছে প্রশাসনিক জটিলতা। অবৈধ স্থাপনাগুলো একটু চিহ্নিতকরণের প্রয়োজন ছিল। পূর্বে সীমানা যে পিলারগুলো দেওয়া হয়েছিল সেগুলো পাওয়া যাচ্ছিল না খুঁজে, সুতরাং নতুন করে আবার একটু সার্ভে করে জরিপ করে আমাদের এগুলো একটু করতে হয়েছে। প্রথম দফার উচ্ছেদে বন্দরকে সম্পৃক্ত করা না হলেও এবার বন্দরকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কিন্তু বন্দরের মালিকানাধীন জায়গায় অবৈধ স্থাপনা যেমন রয়েছে তেমনি রয়েছে বন্দর থেকে লিজ নেওয়া অসংখ্য প্রতিষ্ঠান। যদি বন্দর কর্তৃপক্ষের আওতাধীন জায়গার মধ্যে কোনো অবৈধ দখলদার থাকে সেটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্ছেদের ব্যবস্থা করবে, এবং ডিসি সহ অন্যান্য প্রতিষ্ঠান যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো সহযোগিতা চায় সেটাও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রদান করবে। মূলত অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের দায়ের করা এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গত 4 ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছিল চট্টগ্রামের জেলা প্রশাসন। হঠাৎ করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ হয়ে যায়, যে কারণে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে দ্বিতীয় দফায় উচ্চ আদালতে রিট আবেদন করতে হয়েছিল। এই অবস্থায় কর্ণফুলী নদী রক্ষায় সরকারি সবগুলি সংস্থার সমন্বয়ের কথা বলছেন এ পরিবেশবিদ। বন্দর, সিটি কর্পোরেশন, সিডিএ এবং জেলা প্রশাসন তাদের সাথে সমন্বিতভাবে তাদেরকে কাজ করতে হবে। তাদের কাজ যদি সমন্বিত না হয় তাহলে আমরা কিন্তু এই কর্ণফুলীকে বাঁচাতে পারবো না। গত ফেব্রুয়ারি মাসের 5 দিনের উচ্ছেদ অভিযানে 230টি স্থাপনা উচ্ছেদ, 10 একর জায়গা উদ্ধারের পাশাপাশি 5টি খালের মুখ দখলমুক্ত করা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশনায় সে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হওয়ার পর আবার তারা আশার আলো দেখতে শুরু করেছে। তারা আশা করছে এই উচ্ছেদ প্রক্রিয়ার মাধ্যমে কর্ণফুলী নদী তার আগের স্বরূপ ফিরে পাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।